প্রিয় বন্ধুরা, এই কোম্পানিটা তাদের নোট সিরিজের সর্বপ্রথম ফোন থেকে শুরু করে নোট 10 সিরিজের মধ্যে যতগুলো ফোন লঞ্চ করেছিল প্রত্যেকটা ফোনই কম বেশি হিট হয়েছে, কেননা তারা একটা রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট ফিচার্স যেটা মার্কেটে পাওয়া যায় সেটাই কিন্তু তারা প্রোভাইড করেছে। কিন্তু নোট 10 সিরিজের পর থেকে দেখুন এখানে নোট 11, নোট 12, নোট 13 সিরিজের ফোনগুলো সেইভাবে হিট হতে পারেনি। হ্যাঁ, এখানে আমি রেডমির নোট সিরিজের ফোনের কথা বলছি। আর এই বলতে বলতেই রেডমি কিন্তু 2-3 দিন আগেই রেডমি তাদের নোট 14 সিরিজের 3-3টে স্মার্টফোন চাইনিজ মার্কেটে লঞ্চ করে দিয়েছে। রেডমি নোট 14, 14 প্রো এবং 14 প্রো প্লাস। আর আজকে আলোচনা করব রেডমি নোট 14 প্রো। এই ফোনটাকে নিয়ে ভিডিওটা আনতে একটু দেরি হয়ে গেল, কিন্তু আমি আমার সৎ ওপিনিয়নটা আপনাদের সাথে শেয়ার করবো, কেননা এই ফোনটা বাংলাদেশ মার্কেটে আনঅফিসিয়ালি খুব তাড়াতাড়ি বিক্রয় শুরু হয়ে যাবে এবং অফিসিয়ালি ইন্ডিয়াতে লঞ্চ হলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এই ফোনগুলো ইন্ডিয়াতে বাংলাদেশে কিন্তু এখনও অবধি চাহিদা রয়েছে। যদিও আমি প্রথমে বলে দিচ্ছি স্পয়লার, এই রেডমি কোম্পানি তাদের যে নোট সিরিজের ফোন বার করছে এটা কিন্তু এখন আর অনলাইন সেন্ট্রিক ফোন নয়, মানে টিপিক্যালি অনলাইনে বিক্রি হবে এমন ফোন নয়। তারা এখন ইন্ডিয়াতে অফলাইনেও এই ফোনগুলোকে ভালো মতন ডিলারশিপ নিয়ে এখানে সেল করছে। আর তার জন্যই এখানে রেডমি তাদের নোট সিরিজের ফোনগুলোর প্রাইস ইনক্রিজ করেছে। হ্যাঁ, ইনক্রিজ করার পেছনে এই একটাই হচ্ছে কারণ। আর ডিলাররা যারা এখানে বিক্রি করছে তারা যাতে এখানে ভালো কমিশন পায়, ওর জন্যই আপনার পকেট এখানে ভালো করে কুড়িয়ে কাচিয়ে অনেক বেশি দামে রেডমি নোট সিরিজের এই ফোনগুলোকে পারচেস করা হচ্ছে। প্রথমেই বলে দিচ্ছি রেডমি নোট 14 প্রো, যেহেতু এই ফোনটাকে নিয়ে আলোচনা করব, এই ফোনটা চাইনিজ মার্কেটে যত দামে লঞ্চ হয়েছে সেটাকে যদি ইন্ডিয়ান মানিতে কনভার্ট করি ওই 16 থেকে 17 হাজার টাকা হয়। কিন্তু ভুলেও ভাববেন না এই ফোনটা এই প্রাইসে আসবে। এই ফোনটা আন্ডার 25,000 এইরকম সেগমেন্টে ইন্ডিয়াতে লঞ্চ হবে। আর বাংলাদেশে ধরে রাখুন এই ফোনটা সেই 35,000 টাকায় প্রথম দিকে আপনারা পাবেন, পরবর্তী সময় একটু কমে যাবে। তো এই ফোনটার যদি প্রধান মেন জিনিসের ওপরে কথা বলি, মানে কি এখানে এমন কি দেওয়া হয়েছে যেটার জন্য আমার চোখটা প্রথমে ওর উপরেই পড়বে, এখানে হচ্ছে যে আইপি সার্টিফিকেশন। এখানে IP67, 68, 69 এই তিনটেই দেওয়া হয়েছে বিভিন্ন সেকশনে। 69 পর্যন্ত ম্যাক্সিমাম থাকবে। আর এই 69 একটা ফ্ল্যাগশিপ লেভেলের কিন্তু ফিচার্স অবশ্যই বলা যেতে পারে। এটা একটা ভালো কাজ করেছে, নতুন কাজ করেছে বলা যেতে পারে। যদি পরবর্তী সেকশনে যাই, এই যে ডিসপ্লে সেকশন, এখানে কিছু নতুন নেই। এখানে আগের জেনারেশনে রেডমি নোট 13 প্রোতে ফ্ল্যাট ডিসপ্লে ছিল, আর এখানে কার্ভ ডিসপ্লে। আর কার্ভ ডিসপ্লের এখন ফোন প্রত্যেকটা কোম্পানি কম বেশি দিচ্ছে। মোটরোলা তো ভরে ভরে দিচ্ছে, আইকুর মতন কোম্পানি দিচ্ছে। প্রত্যেকটা কোম্পানির থেকে আমরা কম বেশি পেয়ে যাচ্ছি স্ট্যান্ডার্ড 6.67 ইঞ্চের এখানে ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকছে, 120 হার্জের রিফ্রেশ রেট এবং বেজেল একদম নেগলিজেবল থাকছে, খুবই কম থিন বেজেল থাকছে, স্ট্যান্ডার্ড ডিসপ্লে দিচ্ছে। আর এখানে আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও পেয়ে যাচ্ছি। আর সঙ্গে এখানে ব্যাক সেকশনে ভেগান লেদারের অপশন থাকছে। আর পার্পল যে কালারটা রয়েছে এটা আমার পার্সোনালি ভালো লাগছে। এই একটা নতুন কালার কিন্তু তারা ইন্ট্রোডিউস করেছে, যে ফ্রেমটা সেটা পলিকার্বনেট রয়েছে এবং কালার যেটা ব্যাক সেকশনে রয়েছে তার সঙ্গে এখানে সিঙ্ক রয়েছে, একটু টাচ পেয়ে যাবেন। তার পাশাপাশি এখানে যদি আমি ক্যামেরা সেকশনের দিকে তাকাই, ক্যামেরা সেকশনে এখানে নতুন তেমন কিছু নেই। নতুন নেই মানে মার্কেটে এইরকম স্পেসিফিকেশন প্রায় প্রত্যেকটা কোম্পানি প্রোভাইড করেছে। মানে আমি যদি ছেড়ে দেই এখানে ওই কি যেন কোম্পানি, মাইক্রোম্যাক্স, ওই কোম্পানি যদি নাম বলি, বা যেই কোম্পানির ফোন আর বের করে না, ওই HMDর যদি কথা বলা যায়, তারা হয়তো দেয় না। কিন্তু প্রত্যেকটা কোম্পানি এইরকম টাইপের ক্যামেরা সেট আপ এখন দিচ্ছে বর্তমানে। ব্যাক সেকশনে মেন ক্যামেরা 50 মেগাপিক্সেল থাকছে, আর সেটা সনির LYT 600 সেন্সার। আপনারা পেয়ে যান 20,000 টাকায় প্রাইস সেগমেন্টের মধ্যে অনায়াসে। আর এর মধ্যে ওয়াইএস থাকছে 4K 30 FPS এ ম্যাক্সিমাম রেকর্ডিং করতে পারছেন। এছাড়া যা আমরা জানি ওই 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা। আর এখানে তারা সনির ক্যামেরা দিচ্ছে, ওই সনির ক্যামেরা যাই হোক একটা পুরোনো সেন্সার দিচ্ছে। আর 2 মেগাপিক্সেল ওই ক্যামেরা নিয়ে কোনো কথা বলে লাভ নেই, 2 মেগাপিক্সেলের ক্যামেরা দিচ্ছে। আর ফ্রন্ট সেকশনে এখানে কিন্তু অনেক বছর পর এখানে কিন্তু 20 মেগাপিক্সেলের ক্যামেরা আবার ফিরে এসছে। 20 মেগাপিক্সেল, একটা সময় ছিল 16 মেগাপিক্সেল ফ্রন্ট সেকশনে আমরা পেয়েছি, আর এখানে 20 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হচ্ছে। এটা কিন্তু একটা ওমনি ভিশনের সেন্সার। আর এই ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা ফুল এইচডি 60 FPS এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। কিন্তু অনেক কোম্পানি এখানে 4K'রও সাপোর্ট দিয়ে দিচ্ছে। আবার অনেক কোম্পানি, যদি কথা বলি মোটরোলা Edge 50 নিও এই ফোনটা যে বের করেছে, এটার মধ্যে তো 4K সাপোর্ট রয়েছে। আর ব্যাক সেকশনে আমরা টেলিফটো ক্যামেরা পেয়ে যাচ্ছি। আর স্যামসাংয়ের যদি 2000 টাকা একটু বেশি দেই, মানে ওই 27,000 টাকার মধ্যেও কিন্তু আমরা এখানে যে S24 FE যে ফোনটা রয়েছে
24 না 23 এফি রয়েছে, ওখানেও কিন্তু টেলিফটো ক্যামেরা পাচ্ছি। তার মানে এখানে অনেক কোম্পানি রেডমিকে এই সেগমেন্টের মধ্যে বিট করে দেওয়ার মতন ক্ষমতা রাখে না, বিট করে রীতিমতন দিচ্ছে। এটাই আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, যেটা কিনা 4 বছর আগে করতে পারতো না। যেই প্রাইস সেগমেন্টের মধ্যে রেডমি তাদের নোট সিরিজের ফোনগুলোকে নিয়ে আসতো না, ওই প্রাইসের মধ্যে ওরা বেস্ট অফ দ্য বেস্ট স্পেসিফিকেশনে তারা প্রোভাইড করতো। এখন কিন্তু সেই জিনিসটা তারা করতে পারছে না। পারফরমেন্সের দিকে যদি তাকাই, ওই স্ট্যান্ডার্ড এখানে মিডিয়াটেক ডায়মেনসিটির 7300 আলট্রা প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার আন্তঃ স্কোর 6,30,000-এর কাছাকাছি। তার মানে বুঝতে পারছেন এখানে নাথিং এর সাব ব্র্যান্ড যে সিএমএফ ফোন 1 রয়েছে, সেখানেও কিন্তু ওই একই টাইপের আন্তঃ স্কোর আপনারা পেয়ে যাবেন, একই প্রসেসর পেয়ে যাবেন। এছাড়া আরও ফোন রয়েছে আইকোর থেকে শুরু করে তারা 7S Gen 3 এর মতন প্রসেসর দিচ্ছে, 7 Gen 2, 7 Gen 3 এর মতন প্রসেসর আপনারা আন্ডার 25,000 এর মধ্যে পেয়ে যাবেন। OnePlus এর ফোনের চয়েস রয়েছে, আর কি বলবো, স্যামসাংটাই বাকি। যাই হোক না কেন, এখানে একদমই খুব দারুণ কাজ করে দিচ্ছে এমন না, একদম ডিসেন্ট টাইপের কাজ করেছে। এখানে আরো বেটার টাইপের আন্তঃ স্কোর প্রোভাইড করতে পারতো, যেই প্রাইস রেঞ্জের মধ্যে ইন্ডিয়াতে বা বাংলাদেশে আসবে। এখানে ধরা হচ্ছে এখানে 8 লক্ষের কাছাকাছি বা 9 লক্ষের কাছাকাছি যদি আন্তঃ স্কোর থাকতো, এখানে বলতাম যে একটা দুর্দান্ত, সত্যি রেডমি আগের ছন্দে আবার ফিরে আসছে, কিন্তু বলতে পারবো না একদমই তারা ফেরেনি। আর ব্যাটারি সেকশনে এখানে 5500 mAh এর ব্যাটারি রয়েছে। ইনবক্স 67 ওয়াটের চার্জার নয়, এখানে 45 ওয়াটের চার্জার ইনবক্স পেয়ে যাচ্ছেন। অবশ্যই স্ট্যান্ডার্ড Type-C পোর্ট, ডুয়েল স্টুডিও স্পিকার তো স্ট্যান্ডার্ড হয়েই গেছে, ডুয়েল স্টুডিও স্পিকার, IR ব্লাস্টার, ব্লুটুথের এখানে 5.4 এর ভার্সন রয়েছে, ওয়াইফাই 6 থেকে শুরু করে এখানে NFC-রও কিন্তু সাপোর্ট রয়েছে। তার মানে আর কি, এখানে কি নতুন কিছু আমরা অ্যাকচুয়ালি পাচ্ছি? না, অ্যাকচুয়ালি নতুন কিছু পাচ্ছি না। ওই IP সার্টিফিকেশনের ভ্যারিয়েশন, ওইটাই কিন্তু আমার কাছে নতুন মনে হচ্ছে। আর সফটওয়্যার সেকশনের স্ট্যান্ডার্ড এখানে অ্যান্ড্রয়েড 14 এর সাথে HyperOS থাকছে। পরবর্তী সময়ে এখানে অ্যান্ড্রয়েড 15, 16, হয়তো 3 বছর তারা আপডেট দিতে পারে, 17 পর্যন্ত আপডেট বা MIUI 4 বছর আপডেট, এইরকম আপডেট শিডিউলটা তারা এক্সটেন্ড করবে, এটাই শোনা যাচ্ছিল, সেটাই কিন্তু তারা করতে চলেছে। ভ্যারিয়েন্টের যদি কথা বলি, ওই স্ট্যান্ডার্ড 128GB তো থাকছেই, সঙ্গে এখানে 6GB নয় 8GB থেকে হয়তো শুরু হবে, এবং 256 সঙ্গে 8GB একটা ভ্যারিয়েন্ট থাকবে। এবং UFS এখানে 3.0 কিন্তু স্টোরেজ টাইপ তারা দিচ্ছে না, এখানে 2.2 কিন্তু স্টোরেজ টাইপ তারা প্রোভাইড করছে। 3.1 তারা ইচ্ছা করলে দিতে পারতো, সেটাও কিন্তু তারা দিচ্ছে না। LPDDR4X এর হয়তো তারা র্যাম টাইপও প্রোভাইড করছে। তো নাথিং স্পেশাল, নাথিং ইন্টারেস্টিং। এখানে আপনারাই বলুন এখানে ইন্টারেস্টিং কি এমন দিচ্ছে। আশা করছি এই ফোনটা 25,000 টাকার মধ্যে এইরকম প্রাইসে তারা লঞ্চ করবে, ওর নিচে তারা লঞ্চ করবে না। অফার দিয়ে হয়তো এই ফোনটা 23,000 টাকা এই প্রাইস সেগমেন্টের মধ্যে থাকবে। কিন্তু জাস্টিফাইড যদি রেডমি এখানে এই ফোনটাকে করতে চায়, তাহলে এই ফোনটাকে অবশ্যই আন্ডার 20,000-এ লঞ্চ করা উচিত এবং অফার দিয়ে 18,000 টাকায় বিক্রি করা উচিত। হ্যাঁ, এই রকম প্রাইসেই কিন্তু বিক্রি করা উচিত, এই রকম স্ট্যান্ডার্ডে এই ফোনটাকে তারা দিচ্ছে। পরবর্তী সময় রেডমি নোট 14 এবং 14 Pro Plus এই দুটো ফোনকে নিয়ে আলোচনা করব। অবশ্যই কথাবার্তা শুনবেন, কারণ আপনাদের স্বার্থেই ভিডিও বানাচ্ছি। এখানে উল্টোপাল্টা ফোনকে নিয়ে এসে আপনাদের সামনে আমি ফেক ইমপ্রেশন দিচ্ছি না। আমার অনেক চিন্তাভাবনা রয়েছে, পরবর্তী সময় আপনাদের সাথে আরও নতুন নতুন স্পেশাল কন্টেন্ট শেয়ার করবো। একটু সাপোর্ট করুন, অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।